কাঁদেন আমায় একটু খেতে দিবি নানি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। কাঁদেন গাভী দেখিয়ে দিচ্ছে। দুগ্ধ পান করে নে। তাই সকলে কি করলেন না, কাঁদেন গাভীর পেটের তলায় শুয়ে শুয়ে দুগ্ধ পান করছে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বনের পশু কেমন করে আজ মানব কন্যাকে কেমন দুগ্ধ পান করাচ্ছে। দুগ্ধ পান করা হয়ে গেল। যখন দুগ্ধ পান করা হয়ে গেল, সকলে উঠবে। তাই কামধেনু গাভী ডেকে ডেকে বলছে, আই সকলে কৃষ্ণ কৃষ্ণ বনের পশু হলে কি হবে, কত পুত্র স্নেহী দেখে সবরই যখন বসলে মাথা উলিয়ে দিচ্ছে। বলছে সবরি তোকে কিন্তু আমায় তো যেতে হবে সবরি। আমি হলাম হুকুমের দাস, প্রভু রাস্তা এসেছি, আমার যেতে হবে। তাই সবরিকে ছেড়ে চলে যাচ্ছে কাঁদতে। যখন সবরিকে ছেড়ে চলে যাচ্ছে কাঁদতে, সবরি আসছে বলল কাঁদতে, তুই আমায় ছেড়ে যাস রে, শোনো আমার বলতে আর কেউ নেই। আমি পিতা মাতা সবারই আমি আসছি সবরি, আমি আসছি। আসছে পড়ে খাচ্ছে সবরি। চলে গেলি জগতে আমার বলতে আর কেউ রইল না। কে আমায় আদর করবে? হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ আজ সবরিকে ছেড়ে সবাই চলে গেল গো। জগতে মা বাবা সব হারা হলো। কোথায় গিয়ে একটু আশ্রয় নেবে, কোথায় গেলে একটু সেবা পাবে। হরে কাছে সবরি কেঁদে নয়ন জলে মুখ ভাসিয়ে দিচ্ছে। তাই মনে মনে চিন্তা করলে ওই তো দেখছি অদূরে একটি আশ্রম। আমি সে আশ্রমে যাবো। সে আশ্রমে গেলে এই বলে কাঁদতে কাঁদতে সবরি চললেন কোথায়? আশ্রমে।
তাই মাতঙ্গমণি তার পারিষদগণকে নিয়ে যাগ যজ্ঞ করতে কৃষ্ণ আর যজ্ঞের সময় চলে যাচ্ছে। আজ মাতঙ্গমণি তার পারিষদগণকে নিয়ে চলে যাচ্ছি। হরে রাম 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 হরে 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 হ্যাঁ, কৃষ্ণ হরে এসো, আজ আমার যজ্ঞের সময় চলে যাচ্ছে। সুন্দর করে তুমি ওই যজ্ঞের কাষ্ঠগুলো সাজিয়ে নাও। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। রাম হরে এদিকে যজ্ঞের কাষ্ঠ সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। হরে মাতঙ্গমণি তার পাশে বসলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ যখন বসলেন পুষ্পের পাত্র সম্মুখে নিলেন। রাম হরে রাম 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 হরে হরে যখন মন্ত্র সার্গ করে কৃষ্ণ হরে ওই কাষ্ঠকে পুষ্প দিলেন, সঙ্গে সঙ্গে অগ্নি জ্বলে উঠল। যখন যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেল, ওই যজ্ঞের অগ্নি নিভে গেল। তখন বললে, যাও তুমি তাড়াতাড়ি করে এই যজ্ঞের ফোঁটাগুলো দিয়েছো। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। তাড়াতাড়ি করে ওই যজ্ঞের ফোঁটা সবাইকে দিলে। এবার মাতঙ্গমণি কি করলে, না তুমি তাড়াতাড়ি যাও, আমি সবার আয়োজন করছি। ঠিক আছে গুরুদেব, তাড়াতাড়ি করে মাতঙ্গমণি কি করলেন, সেবার আয়োজন করছে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। হরে রাম হ্যাঁ, রাম রাম তাড়াতাড়ি এসো, আমার সেবার আয়োজন হয়ে যাচ্ছে। তাই বুঝি গুরুদেব, এইবার দাও। হরে হরে রাম দাও, সবাইকে পাত্র দাও, সবাই প্রসাদ পাবে। আপনি বসুন গুরুদেব। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 সবাইকে পাত্র দিলে, এবার সবাইকে প্রসাদ দিচ্ছে। হরি বল হরি বল। আর সবাইকে দিলেন, নিজেও প্রসাদ নিলেন। যখন এই প্রসাদ নিলেন, এবার আজ আমার গোবিন্দ নাম নিবেদন করে দিয়ে বললেন, ভক্তগণ তোমরা সবাই প্রসাদ নাও। সবাই প্রসাদ নিচ্ছে। আর সবরই আড়াল থেকে উঁকি মেরে দেখছে, আর কেঁদে কেঁদে বলছে, আরে সবাই প্রসাদ পেল, হরে রাম আমি একটু প্রসাদ হরে পেলাম না। রাম যদি এই প্রসাদ পেতাম ধন্য হতো আমার মানব জীবন। রাম রাম তোমরা সবাই প্রসাদ নাও।
গুরুদেব, আমার হয়ে গেছে গুরুদেব, আমার পেট ভরে গেছে। হ্যাঁ, আমারও হয়ে গেছে। যাও, ওই অশিষ্টগুলো ওই নর্দমায় ফেলে দিয়ে এসো। ঠিক আছে গুরুদেব। তাড়াতাড়ি করে কি করলেন? যখন ওই অশিষ্টগুলো যখন ওই নর্দমায় ফেলে দিল, রাম রাম হরে হ্যাঁ, চলো, আমাদের অনেক কাজ, তাড়াতাড়ি ফিরতে হবে। তাই আজ মতো কমলে তারপরে সাধগণকে নিয়ে চলে গেল। হরে কৃষ্ণ যখন চলে গেল, ছটফট করতে লাগলো। এইখানে তো সেবা করলো, তুমি কেন সেই অশিষ্টগুলো গেল কোথায়? দেখি না কোথায় গেল, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে সবরই। আচ্ছা, পাগলের নাই খুঁজে বেড়াচ্ছে, গেল কোথায়? আমার বড্ড ক্ষুধা, আর যদি প্রসাদ পেতাম আমার মানব জীবন ধন্য হতো। চাই তো ওই নর্তমাটা দেখে আসি। ছাপিয়ে পড়লো নর্তমার মাঝে। এই তো পেয়েছি। আমি খাবো, আমি অনেক করে খাবো, পেয়েছি। তাই আজ সবরই সেই প্রশ্ন হয়ে প্রসাদ পেয়ে আজ কেমন করে সেবা করছে। আমার বড্ড ক্ষুধা, আমি অনেক করে খাবো, আমি অনেক করে খাবো, আমি অনেক করে খাবো। আমি কতদিন সেবা করিনি। হরে কৃষ্ণ কোথায় বলে কি গো, বৈষ্ণব দ্বারে হইতাম যদি কুকুর, বৈষ্ণবের প্রসাদ পাওয়া অল্প ভাগ্যের ফলে হয় না। বৈষ্ণবের প্রসাদ পাওয়া বড় ভাগ্যের ব্যাপার গো। তাই আজ সবরই বৈষ্ণবের প্রসাদ পেলেন। এই বৈষ্ণবের প্রসাদ সেবা করে বললে, হাই ভগবান, আমি কি করবো? আমার বাবা বলেছে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। কিন্তু দেবার মতো কি আছে? আমি এই আশ্রমটা বর্জন করবো। তাই সবরই সেই আশ্রমটা বর্জন করছে। সুন্দর ভাবে সেই আশ্রমটা বর্জন করছে, করে সবকিছু ঘুরিয়ে নিয়ে বললেন, হাই কৃষ্ণ সাধুরা এই পথে স্নানে যায় ওই সরজ নদীতে। কৃষ্ণ কিন্তু কৃষ্ণ আমি এবার ওই সরজ নদীর পথটা ঝাড়ু সেবা করব। আমার এহ জগতের মায়েরা কি করে গো, ঝাড়ু দিতে দিতে আগের দিকে যায়, আর সবরই ঝাড়ু সেবা করছে। কেমন না, ঝাড়ু দিতে দিতে পেছনে আসছে, পরিষ্কার জায়গায় যেন তার নোংরা পদটা না পড়ে। হরিবল হরিবল। হরে রাম ভাইয়া, সেই পথ পরিষ্কার করা হয়ে গেল, ঝাড়ু সেবা করা হলো। এবার সকলে মনে মনে চিন্তা করছে, এবার কি করি? ওই মনিরা তো চাকচক্য করে, আমি এই বন থেকে কাষ্ঠ নিয়ে আসবো, কাষ্ঠ দিয়ে তাদের যোগ্য হবে। আমি চাইব আমি তাড়াতাড়ি করে কাষ্ঠ নিয়ে আসি। সবাই চলে যাচ্ছে সেই বনে। হরিবল হরিবল। এমন সময় ফিরে এলো পতঙ্গমণি তার আশ্রমে। হরে রাম হরে রাম রাম
হরে 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 একে আশ্চর্য, আমার এই আশ্রমকে বর্জন করলো। তুমি বর্জন করেছো না তো গুরুদেব? তাহলে কে বর্জন করলো? কে চুরি করে সাধু সেবা করছে? গুরুদেব। শুধু তাই নয়, ওই যে দেখুন আমাদের সরজ নদীর পর কত সুন্দর করে ঝাড়ু সেবা করেছে। কে কে এমন করে চুরি করে সাধু সেবা করছে? না না না, চুরি করে সাধু সেবা করা অপরাধ। আর যেই হোক না কেন, আজ আমি তাকে ধরবই ধরবই। শোনো, ভালো করে পাহারা দাও। আজ আমি